আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিল ট্যুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি রুই মাছ দিয়ে পুঁই শাকের ডগা দিয়ে আজকে আমি রেসিপি বানাবো। আপনারা একবার হলেও এই পুঁই শাকের ডগা দিয়ে রুই মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আর এর স্বাদ জিভে লেগে থাকবে। বন্ধুরা, পুঁই শাকের ডগা তোলা হচ্ছে, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কে কে পুঁই শাক খেতে ভালোবাসো কমেন্টে জানাও। আমার দিদির মেয়ে তুলে দিচ্ছে। এই ডগা রুই মাছের রেসিপি দিয়ে ভাতে যা জমে উঠবে। অবাক করা একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে। আমাদের এটা হচ্ছে পুঁই শাক বাগান। পুঁই শাক বাগান থেকে এই পুঁই শাকের ডগা তোলা হচ্ছে। তো পুঁই শাকের ডগা তোলা চলছে, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। পুঁই শাকের ডগা তোলা হয়ে গেছে সব, এবারে বেছে নেব। আপনারা রুই মাছের সাথে আজকে জমে উঠবে তাহলে রেসিপিটা। হ্যাঁ, খাওয়া সেই হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবারে আমরা এগুলো বেছে নেব। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। চল যাই। পুকুর থেকে এই রুই মাছগুলো ধরা হয়েছে। রুই মাছ দিয়ে আজকের পুঁই শাকের ডগার ঝোল হবে। বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে আনা হয়েছে, এবারে আনাজগুলো কেটে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পুঁই শাকের ডগা রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি পুঁই শাকের ডগা নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি 4টে, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেবো, আপনারা দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা তেলের উপর দেওয়ার সময় ক্যামেরা অন করতে মনে ছিল না। ক্যামেরা ধরেছিল কিন্তু এদিকে অন করিনি, তাই প্রথমে এটা দেখানো হয়নি। এবার আমি মাছগুলো উল্টে মানে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মনে ছিল না তখন ক্যামেরা অন করবো, ক্যামেরা আমি ধরেছিল। আমি এখানে দুটো মাছের মধ্যে দুটো মাথা নিয়েছি, দু পিস জাঁতা নিয়েছি, একটা লেজা নিয়েছি। কারণ যেমনটা আমাদের বাড়ির মানুষ সেরকমভাবে নিয়েছি, বাকি মাছগুলো মানে রেখে দিয়েছি। পুকুর থেকে এই মাছ আমাদের ধরে নিয়ে এসেছিলো। মাছটা অথচ কেনা নয়, পুকুরের টাটকা রুই মাছ দিয়ে আজকের পুঁই শাকের ঝোলে রান্না হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা একটা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছের তেলে কিছুটা তেল দিয়ে আমি রসুনটা দিয়ে দেবো। দিয়ে আমি এখানে সব মশলা আমি কষিয়ে নেব। রসুনটা লাল লাল হওয়া পর্যন্ত আমি এখন এইভাবে নাড়তে থাকবো। আমি কিন্তু খুব বেশি উপকরণ এখানে দেব না, কম মশলা দিয়ে এই রুই মাছের
পুঁই শাকের ডোক দিয়ে ঝোল বানাবো। একবার হলেও এই ঝোল যদি বানিয়ে আপনারা রাখেন, দেখবেন হাঁড়ির ভাত সব খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। খেতে দুর্দান্ত স্বাদ, খুব সুন্দর খেতে লাগে। পেঁয়াজ রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি লবণ দিয়ে দেব, হলুদ, লঙ্কা। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু ছেড়ে দেবো। আলুটা আমি ভালো করে কষিয়ে নেবো, এইভাবে নেড়ে চেড়ে। আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি পুঁই শাকের ডগা দিয়ে দেব। এবার আমি ভালো মতো করে কষিয়ে নেব। বেশি মশলা আমি এখানে দিইনি, ঘরোয়াভাবে রান্না করছি। ঘরোয়া এই রেসিপিটা হলে কী হবে, তবে খেতে খুব সুন্দর হবে। পুঁই শাকের প্রিয় হচ্ছে রুই মাছ। সেই রুই মাছ দিয়ে আজকে আমি পুঁই শাকের রেসিপি বানাচ্ছি। এখানে আমি সামান্য জল দিয়ে দেবো কষানোর জন্য। এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা খুলে এবার আমি কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষাতে থাকবো। যত কষাবো তত মানে খেতে খুব সুন্দর লাগবে। জিরের গুঁড়োটা এবার আমি দিয়ে দেবো। মতো করে এবার কষিয়ে নেব। খুব সুন্দর মতো কষানো আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা ঢেকে 20 মিনিট রান্না করে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনা ঢেকে দেবো। রুই মাছের ঝোল পুঁই শাকের ডগা দিয়ে আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি বাটিতে তুলে নেব রুই মাছ আর পুঁই শাকের ডগার ঝোল। বন্ধুরা, পুঁই শাকের ডগা রুই মাছ দিয়ে আজকের ঝোল বানিয়েছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা।
আর সেন্টও খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে চোখ রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ফেসবুকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফলো দিয়ে পাশে থাকবেন। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে একবার যদি বানিয়ে আপনারা খান, বারবার খাওয়ার জন্য আপনাদের মনে জাগবে যে এইভাবে একবার হলেও বানিয়ে খাই। রুই মাছ আর পুঁই শাক মানে আর কোনো কথা হবে না, জমে উঠবে। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, টাটা।